ওয়েলকাম বন্ধুরা। এর আগে আমরা করেছিলাম কোর্সে দেখি 2 পাইচিত্র এই অধ্যায়ের 4 পর্যন্ত অঙ্ক করেছিলাম আমরা। তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো যে পাইচিত্র কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কেন্দ্রীয় কোণ বার করতে হয় এবং কিভাবে কেন্দ্রীয় কোণের চিত্র অঙ্কন করতে হয়। এগুলো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। তোমরা যারা সেগুলো দেখোনি, সেই ভিডিও দেখোনি, তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। ওখানে কিন্তু আমি খুব সহজ করে তোমাদের জন্য বুঝিয়ে দিয়েছি কিভাবে এঁকে, এবং এঁকেও দেখিয়ে দিয়েছি কিভাবে পাইচিত্র করতে হয়। আমরা আজকেও করব, কিন্তু তোমরা ওইগুলো ভালো করে দেখে নেবে। আর যারা তোমরা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে করে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং তোমাদের মতামত কমেন্ট করে জানিও। তো চলো আজকে আমরা শুরু করব 5 দাগের অঙ্ক। 5 দাগের কি বলেছে দেখো। আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে। আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিসের বিক্রির তালিকা তৈরি করলাম। জিনিসগুলো কি? সাধারণ পাউরুটি, তার মূল্য কি? 320 টাকা। স্লাইস পাউরুটি 100 টাকা, কেক 160 টাকা এবং বিস্কুট 140 টাকা। এই দিয়ে একটা পাইচিত্র তৈরি করতে হবে। ঠিক আছে, তো পাইচিত্র তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? তাহলে মোট কত টাকার বিক্রি হয়েছে সেইটাকে বার করতে হবে। ওই দিনে মোট কত টাকার বিক্রি হয়েছে, মোটটা আমাদের সবসময় লাগে। আমরা জানি, এর আগের অঙ্কেও দেখেছি, যেখানে শতাংশ সেখানে তো মোট হচ্ছে 100, আর যেখানে শতাংশ নয় অন্য কিছু আছে তাহলে সেখানে আমাদের তার মোটটা বার করতে হবে। তাহলে এখানে মোট আমরা বার করব আগে। দেখো আমি লিখেছি, তালিকাটা একবার লিখেছি, লিখে ওই দিনে মোট বিক্রি হয়েছে তাহলে কত? 320 যোগ 100 যোগ 160 যোগ 140, মানে হচ্ছে 720 টাকার মোট বিক্রি হয়েছে। এবার আমরা করব কি, সেই আগের বারের মতোই এটা ছক করব। ঠিক আছে, ছক করে তাহলে মানে কোন জিনিসটা কত, তার বিক্রির অংশ কত সেটা বার করব এবং তার থেকে কেন্দ্রীয় কোণ বার করব। তো চলো আমরা ছকটা আগে করি। আচ্ছা, এবার আমি ছকটা করে ফেলেছি। আমি এদিকে বিক্রির মূল্য যেটা সেটা লিখেছি এবং বিক্রি মূল্য অংশে, অর্থাৎ কত টাকার মধ্যে এইটা আমরা জানি মোট টাকা হচ্ছে 720, তার মানে 720 দিয়ে ভাগ হবে। তা সাধারণ পাউরুটি 320 টাকার বিক্রি হয়েছে, তা সেটা মোট বিক্রির কত অংশ? 320/720। এটা কত? 100 ভাগ 720, 160 ভাগ 720 আর 140 ভাগ 720। ঠিক আছে, এরপরে আমরা কি করব? এরপরে যেটা করব সেটা হচ্ছে যে কেন্দ্রীয় কোণ বার করব। কেন্দ্রীয় কোণ বার করতে গেলে কী হয় কী জানি আমরা, যে এই অংশকে 360 দিয়ে গুণ করতে হয়। তা 360 দিয়ে গুণ করবো আমরা। 360 দিয়ে গুণ করলে কত হয় দেখব। তাহলে 360 গুণ 320/720, 360 গুণ 100/720, 360 গুণ 160/720 আর 360 গুণ 140/720। ঠিক আছে, তাহলে এবার এইটা করলে কত হয়? কাটাকুটি করলে 0। আচ্ছা, তার মানে এটা 2 দিয়ে কাটলে হয় কত? 2 দিয়ে 16 দিয়ে তো কাটা যাবে। 16 দুগুণ 32, 3 16 48, না 16 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে। তাহলে 8 দিয়ে হচ্ছে 4 আসছে 32, আর এটা হচ্ছে 8 9 72, এটা হলে 4 9 36, তার মানে হচ্ছে 160 ডিগ্রি। এটা হচ্ছে 160 ডিগ্রি। ঠিক আছে, ঠিক এইভাবে কাটাকুটি করে তোমরা করে নেবে। তো তোমাদের এইটা হবে কত? কেটে গেল, তার মানে এখানে তোমার হচ্ছে 72। 72কে 5 দিয়ে করলে এইটা হয় 5 দুগুণে 10, 5 7 35, 130 আর 5, তার মানে 50 ডিগ্রি। এটা হবে
50 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কত, 5, এটা কেটে গেল, 5 বাহাত্তর, 5 500 লং 80, এটা হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, আর এটা এই 0 0 কেটে গেল, এটা হচ্ছে 5 5 14 70 70 ডিগ্রি। তাহলে আমরা চারটে কোণ পেয়ে গেলাম, 160, 50 ডিগ্রি, 80 ডিগ্রি আর 70 ডিগ্রি। এইবার আমরা এটা আঁকবো পাইচিত্রটা। ঠিক আছে, পাইচিত্র কীভাবে আঁকবো তোমরা আগে ভিডিও তো দেখে নেবে এবং এটা তো অবশ্যই দেখবে। দেখো আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি। এবার বৃত্তের কেন্দ্র থেকে পরিধি অবধি একটা দাগ টানবো। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি দেখে নেবে, সেখানে এটা কিন্তু করে দিয়েছি। একটা দাগ টানবো কেন্দ্র থেকে পরিধি অবধি। এইবার এই দাগটাকে ভিত্তি করে আমরা কোণগুলো তৈরি করব। প্রথমে কত ডিগ্রি আছে দেখো, প্রথমে আছে 160 ডিগ্রি। তাহলে 160 ডিগ্রি আমরা কি করব, এখানে বসাবো, এই দাগের সাথে মেলাবো এবং 160, যেহেতু এটা ডান দিকে কোণটা হচ্ছে তাই নিচেরটা হবে, এবং নিচে হলে 160 হচ্ছে কোথায়, এইখানে হচ্ছে 160 ডিগ্রি। ঠিক আছে, আমি দাগটা দিয়ে দিলাম। এবার কোণটা আঁকবো, এই দাগটায় বসিয়ে আর কেন্দ্র থেকে এই অবধি। তো আমরা তো এই অবধি আঁকবো, পুরোটা তো আঁকবো না, আমাদের দরকার এই অবধি আঁকবো। তাহলে এটা কত হলো, এটা হলো 160 ডিগ্রি, 160 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা কি, এর পরেরটা আছে কত, 50 ডিগ্রি। দেখো 50 ডিগ্রিটা আছে, তা 50 ডিগ্রি আঁকবো কী করে, এই লাইনটার উপরে বসিয়ে আঁকবো। তাহলে আমি সে আগের মতো ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এই লাইনে বসাবো, বসিয়ে আমি 50 ডিগ্রি আঁকবো। ঠিক আছে, দেখো এই লাইনে বসালাম, বসিয়ে এই যে 50 হচ্ছে এইখানে 50। ঠিক আছে, এবার স্কেলটা এখানে বসালাম, এই দাগ আর এই কেন্দ্র থেকে বসিয়ে আমরা আঁকবো এই অবধি। তাহলে এটা হলো কত, 50 ডিগ্রি হলো। 50-এর পরে দেখো কত আছে, 80 ডিগ্রি, তারপরে আছে 70 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রিটা আমরা আঁকি। দেখো আবার খাতাটাকে আমি ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এবার এই লাইনে বসাবো, বসিয়ে 80 ডিগ্রি আঁকবো। তাহলে 80 হচ্ছে কোথায়, এইখানে 80। তাহলে এখানে আমি স্কেলটা বসাবো, স্কেলটা বসাই, বসিয়ে এটা হলো 80 ডিগ্রি, এটা হলো 80 ডিগ্রি। ঠিক আছে, আর দেখো বাকি যেটা সেটা অবশ্যই 70 ডিগ্রি হবে। এই যে 70 ডিগ্রি এখানে হওয়ার কথা, তাহলে 70 ডিগ্রি তো হতেই হবে। তার কারণ হচ্ছে আমরা ওই কোণটাকেই তো আমরা ভেঙেছি, তাহলে অবশ্যই এটা 70 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা 70 ডিগ্রি একদম পুরো, দেখো 70 ম্যাচ করে গেছে। ঠিক আছে, এবার দেখো প্রথমটা কি, 160 ডিগ্রি কোণটা সাধারণ পাউরুটি। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি, ভেতরেও লিখতে পারো বা বাইরেও লিখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো আমি লিখে দিয়েছি সাধারণ পাউরুটি যেটা 160 ডিগ্রি, তারপরে স্লাইস পাউরুটি যেটা 50 ডিগ্রি, তারপরে হচ্ছে 80 ডিগ্রি হচ্ছে কেকটা, এবং বিস্কুটটা হচ্ছে 70 ডিগ্রি কোণে। তাহলে এই হলো তোমাদের পাইচিত্র। তো তোমাদের এইভাবে কোণ বার করে করতে হবে, এবং তোমরা চাইলে এই বিভিন্ন অংশগুলোকে আলাদা আলাদা রঙও করতে পারো। তবে পরীক্ষা হলে তো আর রঙ করার সময় পাবে না, তো এইভাবেই তোমরা করবে। দেখো 6 দাগেরটা, অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি। মানে এক একজন এক একটি বিষয় পছন্দ করবে। তাহলে ছাত্রীর সংখ্যা, গান পছন্দ করে 20 জন, কবিতা পছন্দ করে 25 জন, নাচ পছন্দ করে 27 জন, নাটক পছন্দ করে 28 জন, ছবি আঁকা পছন্দ করে 20 জন। বলছে এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করি। প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি ও সেই অনুযায়ী পাইচিত্র তৈরি করি।
তার মানে বুঝতে পারছো আমরা যা যা ছকে করেছি সেইগুলোই করতে হবে। হ্যাঁ, অংশগুলো করতে হবে, কেন্দ্রীয় কোণ বার করতে হবে এবং পাইচিত্র তৈরি করতে হবে। তো চলো আমরা সেইগুলো শুরু করি ওই আগের ছকের মতো। দেখো, তাহলে আমি এখানে লিখলাম কে কোনটা পছন্দ করে। গান হচ্ছে 20 জন, কবিতা 25 জন, নাচ 27, নাটক 28, ছবি আঁকা 20। তাহলে মোট ছাত্রছাত্রী কত হলো, মানে এই বিষয়ে যারা আর কি অবসর সময় কাটায় এইভাবে, সেই রকম ছাত্রছাত্রীর সংখ্যা কত, এদের যোগফল মনে হচ্ছে 120 জন। ঠিক আছে, এবার আমরা সেই ছকটা আবার তৈরি করব। আচ্ছা, আমি ছকটা তৈরি করে ফেলেছি। পছন্দের বিষয়ে গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা, ছাত্রছাত্রী কারা কোন বিষয়ে পছন্দ করে। গান 20, কবিতা 25, নাচ 27, নাটক 28 এবং ছবি আঁকা 20। এবার ছাত্রছাত্রীর অংশ মানে এইটা ভাগ মোট, তার মানে কত হবে 20 ভাগ 120, 25 ভাগ 120, আর হচ্ছে 27 ভাগ 120, 28 ভাগ 120, 20 ভাগ 120। তোমরা চাইলে এখানে কাটাকাটি করে অংশটাকে মানে এটা লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে পারো, পরে 360-এর সাথে সেই লঘিষ্ঠ আকারটাকে গুণ করতে পারো, তাতেও একই মান বেরোবে। কিন্তু আমি সেটা করছি না, কারণ আমি কাটাকাটিটা একসাথেই একবারই করবো বলে আর এখানে আলাদা করে কাটাকুটি করে ছোট করছি না। ঠিক আছে, তো তোমরা চাইলে সেটা করতে পারো। তাহলে কেন্দ্রীয় কোণ কথা হবে ঠিক আগের মতোই কথা হবে 360 গুণ 20/120, 360 গুণ 25/120, 360 গুণ 27/120, 360 গুণ 28/120, 360 গুণ 20/120। ঠিক আছে, কাটাকাটি করলে এটা 60 ডিগ্রি হচ্ছে, এটা কত হবে 3 3 25 75 ডিগ্রি, এটা 3 3 27 81 ডিগ্রি, 3 3 28 84 ডিগ্রি, আর এটা কাটলে কত হবে 3 মানে 60 ডিগ্রি। দেখো যোগ করলে তোমার 360 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, 360 ডিগ্রি 360 দিয়ে কেন গুণ করছি এটা কিন্তু তোমাদেরকে আমি আগেও বলে দিয়েছি, আগের ভিডিওটা তোমরা একবার দেখে নেবে। কারণ একটা বৃত্তের টোটাল মোট কেন্দ্রীয় কোণ হচ্ছে 360 ডিগ্রি। আমি তোমাদেরকে আগের ভিডিওতে কিন্তু এটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি, তোমরা ওইটা একটু দেখে নিও। ঠিক আছে, তো চলো এবার আমরা পাইচিত্রটা তৈরি করব। তাহলে দেখো, আমি আগের মতো বৃত্ত এঁকেছি এবং বৃত্তের কেন্দ্র থেকে পরিধি অবধি একটা ব্যাসার্ধ আর কি এঁকেছি। তাহলে এইবার আমরা প্রথম কোণটা তৈরি করবো। কত প্রথম কোণটা আছে দেখো 60 ডিগ্রি। ঠিক আছে, তারপরে 75 ডিগ্রি। তো প্রথমটা করি আগে 60 ডিগ্রি, চাঁদা বসাবো, বসিয়ে 60 ডিগ্রি করব। চাঁদা বসালাম, এই যে 60 ডিগ্রি করে নেব। ঠিক আছে, 60 ডিগ্রি আমি করছি, হলো। এরপরে আছে 75, খাতাটাকে ঘুরিয়ে নিয়েছি, এবার এখানে আবার বসাবো, বসিয়ে এই যে 75, এই 70 আর এই হচ্ছে 75 দিলাম। দেখো আমি একটা দাগ টানবো, 75-এর পরে আছে 81। তাহলে আমি খাতাটাকে আবার ঘুরিয়ে নিয়ে যেখানে 75 হয়েছিল সেখানে বসালাম। তাহলে এখানে 81 মানে হচ্ছে 80, এই 81। ঠিক আছে, দাগ টেনে নিলাম। 81-র পরে আছে 84 ডিগ্রি, খাতাটাকে আবার ঘোরাবো, ঘুরিয়ে আবার এইভাবে দাগ টানবো। দেখো 84 আমি দাগ দিয়েছি, এটাকে টেনে দিলাম। ঠিক আছে, তাহলে বাকি থাকবে যেটা, সেটা অবশ্যই হবে 60 ডিগ্রি। তাহলে দেখো আমাদের পাইচিত্র হয়ে গেছে। আমি বিভিন্ন কোণগুলো লিখে দিয়েছি এবং কোন কোণের কী অংশ সেটা আমি বলে দিয়েছি, যেমন এটা গান, এটা কবিতা, নাচ, নাটক এবং ছবি আঁকা। তাহলে এইভাবে তোমাদের পাইচিত্র করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আজকে তাহলে এখানেই আমি শেষ করছি ভিডিওটা। তোমরা এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে, তোমাদের আর কোনো অসুবিধা হবে না পাইচিত্র তৈরি করতে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, আমি আজকে এখানেই শেষ করছি।